আল্লাহ পাক ডেকে বলে, গোলাম যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, এরা যখন আল্লাহকে ডেকে বলে আল্লাহ, এক আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কোরআনে জবাব দিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা তুমি আমাকে ডাকো, আর আমি আল্লাহ তোমার এই বিপদের সময় তোমার সব চাইতে বড় নিকটবর্তী হয়ে যায়। আল্লাহকে পাইতে হলে তখন শহীদি নাজরানা যারা পেশ করে, এরা সরাসরি এই দুনিয়ার জমিনে বসে আমার আল্লাহর কুদরত দেখতে পায়। ঠিক না বলেন? এটা দুনিয়ার অন্য মানুষ দেখতে পায় না। আল্লাহ নিজে বলছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওমিয়া জীবন যায়, এই সময় যত একজন মানুষ হৃদয় দিয়ে আল্লাহকে ডাকে, দুনিয়ার অন্য অবস্থায় কি এই হালত এই মধ্যে ক্রিয়েশন করা এটা মানুষের পক্ষে সম্ভব? এর জন্য ভাইয়েরা, শহীদদের মর্যাদা, শহীদদের সম্মান দুনিয়া থেকেই তারা আমার আল্লাহর রবের সাথে দিদার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই জমিনে বলছেন, গোলাম যারা শহীদ হয়, শহীদরা কখনো মরে না, এবং শহীদদের কবরের মধ্যে আমার আল্লাহ প্রতিদিন খাবার আর রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান দিব, মাল দিব, এই জান দেওয়ার পরে আমি যদি দুনিয়ায় না থাকি, এই দুনিয়া থেকে তো সব মানুষ বাঁচবে না। যুদ্ধ করতে গেলে কি সবাই বাঁচে মিয়া? কেউ কেউ শহীদ হয় না। আল্লাহ পাক এইখানে আমাদের শহীদদের মর্যাদা আবার বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডেকে বলছেন, গোলাম যারা লড়াই করতে যাবে, জিহাদের ময়দানে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নেমে যাবে, এদের মধ্য থেকে যারা শহীদি নাজরানা পেশ করবে, যারা আল্লাহর এই জমিনে রক্ত ঝরাবে, আর এই জমিন যখন রক্ত আর মাটি একসাথ হয়ে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে, এই জমিনের মালিকানা আমি মুসলমানদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। রক্ত আর জমিনের মাটি এটা এক হতে হবে। শুধু জমিন সুক্ত থাকবে, আর এই জমিন আল্লাহ পাক কখনো মুসলমানদের বিজয় দেয় না। ইব্রাহিমের মধ্যে আসছে, যখন আল্লাহ পাকের এই জমিনের রক্তের প্রয়োজনীয়তা শেষ হবে, আল্লাহ পাক তখন বলবে এই জমিনকে, তখন বলবে না যে তোমাদের শুধু সান্ত্বনা। আল্লাহ পাক বলছে, ইব্রাহিমের মধ্যে এসেছে যে এই জমিনের মালিকানা অর্থাৎ রাষ্ট্রীয় শক্তিটা আল্লাহ পাক ওই জাতির হাতে, ওই জাতিকে রাষ্ট্রীয় ড্রাইভার বানিয়ে আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়ে গোটা পৃথিবীর মধ্যে আফগানিস্তানের মতো এরকম উন্নত একটা কান্ট্রিতে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বললেন, তুমি আমার জমিনের জন্য জান দিবা, জমিনের জন্য মাল দিবা। ও মুমিন মুসলমান, যখন আমার জীবন, আমার ইসলামের জন্য, আমার জন্য যারা জীবন দিবে, এই জীবন দেনেওয়ালা মানুষগুলোকে খবরদার, খবরদার, তোমরা সাধারণ মৃত্যু মানুষ ঘোষণা করো না। ঘোষণা কার? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, সাবধান। এই যে আমরা অনেকে দেখবেন যারা শহীদ হয়, এরা আমরা অনেকে বলি মইরা গেছে। আল্লাহ নিষেধ করছে, খবরদার, এদের মরা মানুষ বইল না, এরা মরে নাই, এরা কবরের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। এর জন্য অনেক দেখবেন অনেক হুজুররাও আছে,
ইসলামী আন্দোলনে যারা শহীদ হলো, ইসলামের জন্য যারা ইসলামের জন্য যারা ফাঁসির রশি গলায় ঝুলালো, এরপরও এক শ্রেণীর কপাল পোড়া মুসলমানদের দেখা যায় এই ইসলামী আন্দোলনের ভাইদেরকে এখনো স্বীকৃতি দিতে চায় না। ও মিয়া, তোমার মতো যদি দরবারি আর তোমার মতো যদি খানকাগিরি করতো, কশ্চিনকালেও আজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি হতো না, ঠিক কিনা? মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। আর আল্লাহর এই জমিনে যত মুজাহিদরা রক্ত দিয়েছেন, আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রক্ত দেওয়া কমপ্লিট। এর জন্যই আল্লাহ পাক গোটা বাংলার মানুষ যাকে প্রচেষ্টা করে ক্ষমতা থেকে সরাইতে পারে নাই, রব্বুল আলামিন ওই হাতে গোনা কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে আল্লাহ বলছে, এই মুহূর্তে স্বৈরাচারের মসনদ আমি বঙ্গোপসাগরে ডুবাইয়া দিলাম। আল্লাহু আকবার। এটা আপনার আমার প্রচেষ্টায় নয়, এটা আল্লাহর কোরআনের আয়াত। এই জমিন যত রক্তে তার শুকনো হৃদয়গুলো রক্ত দিয়ে পরিপূর্ণ করবে, আল্লাহ পাক ওই জমিনকে যখন উর্বরতার শক্তি দিবে, তখন ওইখানে যত বাতিলই থাকুক না কেন, ওই বাতিলদের মসনদ ভেঙে পায়ের নিচে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য, জালিমদের মসনদ ভেঙে দেওয়ার জন্য যারা মুমিন হয়ে আল্লাহর জমিনে রক্ত ঝরিয়ে মারা গেছে, খবরদার তাদেরকে মৃত বলো না। ঘোষণাকার আল্লাহ পাকের জন্য বলছেন, তোমরা হয়তো উপলব্ধিও করতে পারবে না তাদেরকে আল্লাহ পাক কত সম্মান দিবেন। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র শহীদরাই হচ্ছে সর্বোত্তম মানুষে পরিণত হয়ে যায় আল্লাহর কাছে। এর কারণ হচ্ছে, যারা শহীদ হয়ে যায়, এই শহীদি মৌত যে কত নরমাল, কত যে আসানের, কিন্তু আমাদের চোখের সামনে অনেক সময় মনে হয় শহীদি মৃত্যুর মতো মনে হয় ভয়ঙ্কর কোনো মৃত্যু হয়। কিন্তু আল্লাহ পাক বলে, এই শহীদি মৃত্যু হচ্ছে দুনিয়ার সব চাইতে আসানের মৃত্যু। একজন মানুষ যদি ঘরেও মরে আর একজন মানুষ যদি শহীদি মৃত্যু বরণ করে, দুইজনের মৃত্যু কি কখনো সমান হবে নাকি? কথা বলেন, সমান? আল্লাহ পাক বলছে, এই শহীদরা হচ্ছে আল্লাহর একমাত্র সৃষ্টি জীব, যারা মরার পরে একবার দুইবার নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে বারবার তারা কবরের মধ্যে থেকে বলে, আল্লাহ আপনি আমাদেরকে আর একবার জমিনে পাঠান, আপনার কোরআনের জন্য, ইসলামের জন্য আর একবার জীবনটা আল্লাহ আমি বিলিয়ে দেই। আল্লাহ বলে, গোলাম তোমার একবার জীবন বিলানো দেখে আমি বড় খুশি হয়ে গেলাম, তুমি যতবার বলো না কেন আমি আল্লাহ তোমাকে আর একবার ওই জমিনে আর পাঠাবো না। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ আফসোস করে মরার পরে, যারা জালিম, যারা জাকাত দেয় না, যারা জাহান্নামী। এই জাহান্নামীরাও পৃথিবীতে আসতে চায়। তারা চায় কিসের জন্য? পুণ্যের কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। আর শহীদরা চায় পুণ্যর কাজ না, নামাজের জন্য আসে না, রোজার জন্য আসে না, তারা আসে এই জমিনের, আমার বুকের মধ্যে যত তাজা রক্ত আছে, এই রক্তগুলোকে এই জমিনে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে তারা শুধু ফরিয়াদ করতে থাকে।